আজকের ঘটনাটি পাঠিয়েছেন একজন শ্রোতা। তিনি নিজের পরিচয় গোপন রাখতে চেয়েছেন। তিনি যেভাবে গল্পটি লিখেছেন আমি ঠিক সেইভাবে গল্পটি পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম হরর এফএম। আমার নাম প্রকাশ করতে চাই না। আজ আমি এমন একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি যেটা ঘটার পর থেকে আমি আজও দুপুরবেলা একা ঘুমাতে ভয় পাই। ঘটনাটি ঘটেছিল 2024 সালের মাঝামাঝি সময়ে। আমরা তখন একটি বহুতলা বিল্ডিং এর চতুর্থ তলায় থাকতাম। সেদিন ছিল ছুটির দিন। দুপুর প্রায় 12টা। বাহিরে প্রচন্ড রোদ, চারপাশ একেবারে নিস্তব্ধ। দুপুরের খাবার খেয়ে আমি নিজের রুমে শুয়েছিলাম। আমার মা বাবার পাশের রুমে ছিলেন, তারা বিশ্রাম নিচ্ছিলেন। ঘুম আর জাগরণের মাঝখানে এক অদ্ভুত অবস্থায় ছিলাম। হঠাৎ শব্দ হলো। আমাদের ফ্ল্যাটের প্রধান গেট খোলার শব্দ শুনতে পেলাম। আমি ভাবলাম হয়তো মা বাবা বাইরে থেকে ফিরেছেন, কিন্তু সঙ্গে সঙ্গে মনে পড়লো তারা তো পাশের রুমেই আছেন। তারপর কৌতূহল নিয়ে দরজার দিকে তাকালাম। আমি স্পষ্ট দেখলাম দুজন মানুষ ধীরে ধীরে আমার রুমের দিকে হাঁটছে, আর তাদের মুখ হুবহু আমার মা বাবার মতো, একটুও পার্থক্য নেই। আমি স্বস্তি পেলাম, ভাবলাম হয়তো ভুল শুনেছি। কিন্তু তারা রুমে ঢুকতেই দরজাটা আস্তে করে বন্ধ করে দিল। তারপর কোনো কথা না বলে আমার বিছানার দুপাশে দাঁড়িয়ে গেল। তাদের চোখের দিকে তাকিয়ে আমার বুক কেঁপে উঠল। চোখ দুটো ছিল সম্পূর্ণ কালো, কোনো সাদা অংশ ছিল না। তারা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। আমি উঠে বসতে যাব, ঠিক তখনই আমার মার মতো দেখতে লোকটি আমার দুপা শক্ত করে চেপে ধরল, আর বাবার মতো দেখতে অপরজন দু হাতে আমার গলা চেপে ধরল, এত জোরে যেন আমার নিঃশ্বাস এক মুহূর্তে বন্ধ হয়ে যাবে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। আমি হাত পা ছোড়ার চেষ্টা করলাম, কিন্তু শরীর যেন পাথরের মতো ভারী হয়ে গেছে। 1 ইঞ্চিও নাড়তে পারছিলাম না। এরপর তাদের মুখে অদ্ভুত পরিবর্তন শুরু হলো। ধীরে ধীরে তাদের হাসিও বড় হতে লাগলো। ঠোঁট ছিঁড়ে কানের পর্যন্ত উঠে গেল। চোখের ভিতরে কালো অন্ধকার, মুখ ভর্তি অস্বাভাবিক ধারালো দাঁত। আমি বুঝে গেলাম এরা আমার মা বাবা নয়, এরা অন্য কিছু। ভয়ে আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি প্রাণপণে পাশের রুমে থাকা আসল মা বাবাকে ডাকতে লাগলাম। আব্বু, আম্মু, আমি জোরে জোরে ডাকতে লাগলাম। আমি নিশ্চিত আমি সর্বশক্তি দিয়ে ডাকছিলাম, কিন্তু আশ্চর্যের বিষয়, পাশের রুম থেকে কোনো উত্তর এলো না। মনে হচ্ছিল আমার চিৎকার যেন এই রুমের দেয়াল পেরাতেই পারছে না, যেন কেউ আমার আওয়াজ আটকে রেখেছে। তখন সেই দানব দুটি আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, আজ তোর শেষ দিন, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। ওদের কণ্ঠ মানুষের ছিল না, মনে হচ্ছিল অনেকগুলো গলা একসাথে কথা বলছে। আমি তখন শুধু আল্লাহকে ডাকতে শুরু করলাম, মনে মনে আয়াতুল কুরসি আর যতটুকু কোরআনের আয়াত মুখস্থ ছিল সব পড়তে লাগলাম। কিন্তু ওরা আরো শক্ত করে গলা চেপে ধরলো। আমার চোখ ঝাপসা হয়ে আসছিল, নিঃশ্বাস নিতে পারছিলাম না। মনে হচ্ছিল আর কয়েক সেকেন্ড পরই সব শেষ। সময়ের হিসাব হারিয়ে ফেলেছিলাম, কিন্তু পরে বুঝেছিলাম প্রায় 10 মিনিট কেটে গিয়েছিল। হঠাৎ দূরে মসজিদ থেকে জোহরের আজান শুরু হলো। আজানের প্রথম ধ্বনি কানে আসতেই আমি অনুভব করলাম ওদের হাতে চাপ ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। ওরা দুজন
একসাথে আমার দিকে তাকালো। তাদের মুখে এবার ভয়। তারপর পেছাতে পেছাতে বলল, এ যাত্রায় বেঁচে গেলি আবারও দেখা হবে। কথাগুলো বলেই তারা ধোঁয়ার মতো মিলিয়ে গেল। আমার শরীর হঠাৎ হালকা হয়ে গেল। আমি জোরে শ্বাস নিতে শুরু করলাম। কিছুক্ষণ বিছানায় বসে কাঁদছিলাম। তারপর দৌড়ে পাশের রুমে গেলাম। দেখি আমার আসল মা বাবা স্বাভাবিকভাবে বসে আছেন। আমি কাঁদতে কাঁদতে সব ঘটনা বললাম, কিন্তু তারা অবাক হয়ে বললেন, আমরা তো কোনো চিৎকার শুনিনি। আমি তখনও গলা চেপে ধরলাম, ধরার জায়গাটায় ব্যথা অনুভব করছিলাম। সেই ঘটনার বহুদিন আমি দুপুরে একা ঘুমাতে পারিনি। আজও দুপুর 12টার দিকে হঠাৎ যদি দরজা খোলার শব্দ শুনি, আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে। কারণ আমি জানি সব সময় যে আমার মা বাবার মুখে সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো সত্যি আপনার মা বাবা হবে এমন কোনো নিশ্চয়তা নেই। আল্লাহ আমাদের সবাইকে সব অশুভ হেফাজত করুন। আমিন।